আসসালামু আলাইকুম। সবাইকে আজকের দ্বিতীয় পর্বে স্বাগতম। আপনারা ধারাবাহিক শুনতে পাবেন আকীদা সম্পর্কে কতিপয় গুরুত্বপূর্ণ মাসালা ইনশাআল্লাহ। প্রথম পর্ব যারা দেখেছেন তাদের জন্য শুভকামনা এবং যারা দেখেননি তাদের জন্য শুভকামনা। আশা করব আপনারা প্রথম পর্ব শুনে আসবেন। আজকের অডিও বুক শুরু করতে যাচ্ছি। প্রশ্ন 2, মহান আল্লাহ আরশে আজিমের উপরে আছেন, এটা আল কুরআনের কোন সূরায় বলা হয়েছে? উত্তর, এ ব্যাপারে পবিত্র কোরআনে সুস্পষ্ট 7টি আয়াত রয়েছে। 1, 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াত। 2, 10 নম্বর সূরা ইউনুস এর 3য় আয়াত। 3, 13 নম্বর সূরা আল রাদ আয়াত 2, 4, 20 নম্বর সূরা তাহা আয়াত 5, 25 নম্বর সূরা আল ফুরকান 59 নম্বর আয়াত। 6, 32 নম্বর সূরা আস-সাজদা আয়াত 4, 7, 57 নম্বর সূরা আল হাদিদ আয়াত 4। প্রশ্ন 3, পবিত্র কোরআনে বলা হয়েছে যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153 আয়াত। আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। সূরা আল বাকারা 194 আয়াত। আর আমরা গ্রীবাদেশ অথবা শাহরগের থেকেও নিকটে। সূরা কফ 16 নম্বর আয়াত। যেখানে 3 জন চুপে চুপে কথা বলেন সেখানে চতুর্থ জন আল্লাহ। সূরা আল মুজাদালা আয়াত 7। তাহলে এই আয়াতগুলোর সঠিক ব্যাখ্যা কি? উত্তর, মহান আল্লাহ তাআলা তাঁর জ্ঞান, শ্রবণ, দর্শন ও ক্ষমতার মাধ্যমে সকল সৃষ্টির সাথে আছেন। অর্থাৎ তিনি সপ্ত আসমানের ওপর অবস্থিত আরশের ওপর থেকেই সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন, সকল বিষয়ে জ্ঞাত আছেন। সুতরাং তিনি দূরে থেকেও যেন কাছেই আছেন। সাথে থাকার অর্থ গায়ে গায়ে লেগে থাকা নয়। মহান আল্লাহ মুসা ও হারুন আলাইহিসসালামকে ফিরআউনের নিকট যেতে বললেন। তারা ফিরআউনের অত্যাচারের আশঙ্কা ব্যক্ত করলেন। আল্লাহ তাআলা তাদের সম্বোধন করে বললেন, তোমরা ভয় পেও না, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, অর্থাৎ শুনছি এবং দেখছি। সূরা তাহা 20 নম্বর সূরার 46 নম্বর আয়াত। এখানে সাথে থাকার অর্থ এটা নয় যে মুসা আলাইহিসসালামের সাথে মহান আল্লাহ তাআলা ফিরআউনের দরবারে গিয়েছিলেন, বরং সাথে থাকার ব্যাখ্যা তিনি নিজেই বলেছেন এই বলে যে শুনছি এবং দেখছি। অতএব আল্লাহর সাথে ও কাছে থাকার অর্থ হল জ্ঞান, শ্রবণ, দর্শন ও ক্ষমতার মাধ্যমে। আর স্বসত্ত্বে তিনি আরশের ওপরে রয়েছেন। প্রশ্ন 4, মুমিনের কলবে আল্লাহ থাকেন বা মুমিনের কলব আল্লাহর আরশ, কথাটির ভিত্তি কি? উত্তর, কথাটি ভিত্তিহীন, মগজ প্রসূত, কল্পিত। এর সপক্ষে একটিও আয়াত বা সহিহ হাদিস নেই। আছে জৈনিক ব্যক্তির কথিত বুজুর্গের উক্তি। মুমিনের কলব আল্লাহর আরশ
আল মাউজুআত লিস সাগানি বা সাগানি প্রণীত জাল হাদিসের সমাহার ভান্ডার 150। তাজকিরাতুল মাউজুআত লিল মাকদিসি 150। সাবধান, আরবি হলেই কোরআন হাদিস হয় না। মনে রাখবেন, দিনের ব্যাপারে কোরআন সুন্নাহ ব্যতীত বুজুর্গের কথা মূল্যহীন, অচল। উপরোক্ত উক্তিকারীদের মহান আল্লাহ ও তাঁর মহান আরশের বিশালতা সম্পর্কে ন্যূনতম ধারণাও নেই। তারা জানেন না যে স্রষ্টা সৃষ্টির মাঝে প্রবেশ করেন না এবং স্রষ্টাকে ধারণ করার মতো এত বিশাল কোনো সৃষ্টিও নেই। বর্তমান পৃথিবীতে 150 কোটি মুমিনের 150 কোটি কলব আছে। প্রতি কলবে আল্লাহ থাকলে আল্লাহর সংখ্যা কত হবে? যদি বলা হয় মুমিনের কলব আয়নার মতো, তাহলে বলবো আয়নায় তো ব্যক্তি থাকে না, ব্যক্তির প্রতিচ্ছবি থাকে। ব্যক্তি থাকার জায়গা আয়না ব্যতীত অপর একটি স্থান। তবে একথা অমোঘ সত্য যে মুমিনের কলবে মহান আল্লাহর প্রতি ভালোবাসা আর আনুগত্য ও বশ্যতা স্বীকারের অদম্য মোহ স্পৃহা থাকে। বরং মহান আল্লাহ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করে তুলেছেন এবং সেটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন তোমাদের হৃদয়ের গহীনে। সূরা আল হুজরাত 49 নম্বর সূরার 7 নম্বর আয়াত। প্রশ্ন 5, মহান আল্লাহ সর্বত্র বিরাজমান কথাটি কি সঠিক? উত্তর, কথাটি ব্যাখ্যা সাপেক্ষ যদি এর দ্বারা উদ্দেশ্য করা হয় যে স্বয়ং আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে সঠিক নয়। আর যদি এর দ্বারা বোঝানো হয় যে মহান আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান, তাহলে সঠিক। কেননা আমরা জানি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী প্রেরণ করতে মাধ্যম হিসেবে জিবরিল আলাইহিস সালামকে ব্যবহার করেছেন। সূরা আশ-শুআরার 193 সূরার 194 আয়াতটা আমরা শুনি। এটাকে রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাম আপনার হৃদয়ে অবতীর্ণ করেছেন। তিনি নিজেই সর্বত্র বিরাজ করলে মাধ্যমের দরকার হলো কেন? আমরা আরও জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অত্যন্ত নিকট থেকে কথোপকথন করার জন্য মিরাজ রজনীতে 7 আসমানের উপরে আরোহণ করেছিলেন। সূরা আন-নাজম 53 নম্বর সূরার 1 থেকে 18 নম্বর আয়াত। মহান আল্লাহ যদি সর্বত্রই থাকেন, তাহলে মিরাজে যাওয়ার প্রয়োজন কি? অতএব মহান আল্লাহ স্বসত্তায় সর্বত্র বিরাজমান এই কথাটি বাতিল, কুরআন হাদিস পরিপন্থী ও আল্লাহর জন্য মানহানিকর। বরং তাঁর জ্ঞান, শ্রবণ, দর্শন ও ক্ষমতা সর্বত্র বিরাজমান। প্রশ্ন 6, মহান আল্লাহর অবয়ব সম্পর্কে একজন খাঁটি মুসলিমের আকীদা বিশ্বাস কিরূপ হবে? অর্থাৎ মহান আল্লাহর চেহারা বা মুখমণ্ডল, হাত, চক্ষু আছে কি? থাকলে তার দলিল প্রমাণ কি? উত্তর, মহান আল্লাহ মানব জাতিকে আল কোরআনের মাধ্যমে পথের দিশা দান করেছেন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন ভূপৃষ্ঠে সবকিছু ধ্বংস হয়ে যাবে। হে রাসূল, আপনার রবের মহিমাময় ও মহানুভব চেহারা সত্তাই একমাত্র অবশিষ্ট থাকবে। সূরা আর রহমান 55 নম্বর সূরার 26 থেকে 27 আয়াত। এই আয়াতে মহান আল্লাহর চেহারা প্রমাণিত হয়। মহান আল্লাহর হাত আছে, এর সপক্ষে আল কোরআনের দলিল। আল্লাহ বলেন, হে ইবলিস, আমি নিজ 2 হাতে আদমকে যাকে সৃষ্টি করেছি তার সামনে সাজদা করতে
তোমাকে কিসে বাধা দিল? সূরা সাদ 38 নম্বর সূরার 75 নম্বর আয়াত। অনুরূপভাবে মহান আল্লাহর চক্ষু আছে, যেমন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, আর আমি আমার পক্ষ হতে তোমার প্রতি ভালোবাসা বর্ষণ করেছিলাম, যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। সূরা তাহা 20 নম্বর সূরার 39 নম্বর আয়াত। তেমনিভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, হে রাসূল, আপনি আপনার রবের নির্দেশের কারণে ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আপনি আমার চোখের সামনেই রয়েছেন। সূরা আত-তুর 52 নম্বর সূরার 48 নম্বর আয়াত। মহান আল্লাহ আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শ্রবণ করেন ও দেখেন। সূরা আল মুজাদালাহ 58 নম্বর সূরার 1 নম্বর আয়াত। উল্লেখিত আয়াতসমূহ দ্বারা এটাই প্রমাণিত হয় যে মহান আল্লাহর চেহারা, হাত, চোখ আছে। তিনি অবয়বহীন নন, বরং তার অবয়ব রয়েছে, যদিও আমরা সেটা ধরন বা রূপ সম্পর্কে কোনো কিছুই জানি না। আমি আবারও বলি, উল্লেখিত আয়াতসমূহ দ্বারা এটাই প্রমাণিত হয় যে মহান আল্লাহর চেহারা, হাত, চোখ আছে। তিনি অবয়বহীন নন, বরং তার অবয়ব রয়েছে, যদিও আমরা সেটার ধরন বা রূপ সম্পর্কে কোনো কিছুই জানি না। যদিও আমরা সেটার ধরন বা রূপ সম্পর্কে কোনো কিছুই জানি না, তবে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে মহান আল্লাহর শ্রবণ, দর্শন ইত্যাদি মানুষের শ্রবণ দর্শনের অনুরূপ নয়। তবে আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে মহান আল্লাহর শ্রবণ, দর্শন ইত্যাদি মানুষের শ্রবণ দর্শনের অনুরূপ নয়। মহান আল্লাহ বলেন, আল্লাহর সাদৃশ্য কোনো বস্তুই নেই এবং তিনি শুনেন এবং দেখেন। সূরা আশ-শুআরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াত। মহান আল্লাহর এই 3টি গুণাবলী সহ যাবতীয় গুণাবলীর ক্ষেত্রে 4টি বিষয় মনে রাখতে হবে। আমি আবারও বলি, মহান আল্লাহর এই 3টি গুণাবলী সহ যাবতীয় গুণাবলীর ক্ষেত্রে 4টি বিষয় মনে রাখতে হবে। 1. এগুলো অস্বীকার করা যাবে না, অপব্যাখ্যা করা যাবে না। 3. সৃষ্টির সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। এবং 4. কল্পনায় ধরন, গঠন আঁকা যাবে না। আবারও বলি, এগুলো অস্বীকার করা যাবে না। 2. অপব্যাখ্যা করা যাবে না। 3. সৃষ্টির সাথে সাদৃশ্য করা যাবে না। এবং 4. কল্পনায় ধরন, গঠন আঁকা যাবে না।